তো বন্ধুরা সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে পাকিস্তানের তরফ থেকে গতকাল রাতে ভারতের ওপর কয়েকশো মিসাইল ফায়ার করে। তো ওদিকে পাল্টা ভারতও পাকিস্তানের একাধিক যুদ্ধবিমানই ধ্বংস করে দিয়েছে। আর তার মাঝেই ভারতের সবচেয়ে বড় সফলতা, যেখানে পাকিস্তানের যুদ্ধবিমানের পাইলটদের জীবন্ত ধরে এনেছে ভারত, যা ভয়ঙ্কর লস ছিল পাকিস্তানের জন্য। আর তার সাথেই কিভাবে চাইনিজ PL-15 মিসাইল, যেটা চীনের সবচেয়ে আধুনিক এয়ার টু এয়ার মিসাইল, সেটা এখন ভারতের কবজায়, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানের অ্যাটাক নিয়ে, যেখানে গতকাল রাতে পাকিস্তানের আর্মি হামাসের পদ্ধতিতে ডিরেক্টলি ভারতের 4টে রাজ্যে অ্যাটাক করেছে: রাজস্থান, গুজরাট, পাঞ্জাব আর জম্মু কাশ্মীর। রিপোর্ট অনুযায়ী এখানে পাকিস্তান তাদের মিসাইল থেকে শুরু করে ড্রোন, মিউনিশন সমস্ত কিছুর মাধ্যমে হামলা চালায়, যার উদ্দেশ্য ছিল মেইনলি এই 4 রাজ্যের গুরুত্বপূর্ণ মিলিটারি বেসকে ডিস্ট্রয় করা। এখানে মোটামুটি 70টার কাছাকাছি মিসাইল আর ড্রোন অ্যাটাক কেবলমাত্র রাজস্থান আর জয়সলমেরে হয়েছে। এরপর জম্মুতে প্রায় 8টা মিসাইল অ্যাটাক হয়, আর গুজরাটের স্যারক্রিক এরিয়াতেও অনেক হামলা চলে, এবং সব টোটাল সংখ্যা তো 100-র বেশিতে গিয়ে ঠেকেছে। মানে ভাবুন, এক রাতে কয়েক ঘন্টার মধ্যে 100-র বেশি হামলা হয়েছে ভারতে। কিন্তু খুশির খবর হলো, আমাদের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী তার গতকাল লাইভ প্রমাণ পাওয়া গেছে। জাস্ট ভিডিওগুলো দেখুন, পুরো ইসরায়েলের মতন ফিলিং আসবে। যেভাবে ইসরায়েল পুরো হামাসের অ্যাটাক থামিয়ে দিয়েছিল, সেমভাবে আমাদের এয়ার ডিফেন্স সমস্ত মিসাইলের অ্যাটাক থামিয়ে দিয়েছে। ইসরায়েলের জন্য তো তাও সুবিধা ছিল, হামাস মিসাইল অ্যাটাক নয়, রকেট অ্যাটাক করত। কিন্তু পাকিস্তান অ্যাকচুয়ালি ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে এয়ার টু এয়ার মিসাইল সমস্ত কিছুর অ্যাটাক করেছে। তাও আমাদের একটা সিঙ্গেল মিলিটারি বেসকেও ওরা ডিস্ট্রয় করতে পারেন। আমাদের দ্বিতীয় আপডেট রয়েছে ভারতের কাউন্টারকে, যেখানে পাকিস্তানের এই হামলার জন্য ভারত তো পুরোপুরি রেডি ছিল। তো পাল্টা ভারতও পাকিস্তানের ওপর পুরো ফুল ফ্লেজ অ্যাটাক লঞ্চ করে। ভারত মেইনলি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ফয়সালাবাদ, মুলতান, লাহোর, করাচি, সারগোধায় পাকিস্তানের যত মিলিটারি বেস ছিল সবগুলোকে টার্গেট করেছে। এমনকি কিছু খবর তো এমনও আসছে যে ভারতের ফাইটার জেট পর্যন্ত পাকিস্তানের ভেতর ঢুকে গিয়েছিল। আর স্বাভাবিকভাবেই গতকালই খবর দিয়েছিলাম যে পাকিস্তানের এয়ার ডিফেন্স, যেটা চাইনিজ HQ-9, তাকে তো লাহোরে ধ্বংস করা হয়ে গেছে। এবং গতকাল রাতের হামলাতেও ভারত কিন্তু পাকিস্তানের এই সব এরিয়াতে, মেইনলি ফয়সালাবাদের এয়ার ডিফেন্সকে ডিস্ট্রয় করে দিয়েছে। অর্থাৎ বেসিক্যালি গতকাল রাতে রাস্তা ক্লিয়ার করা হয়েছে, যাতে এয়ার ডিফেন্স না থাকলে এবারে আমাদের যুদ্ধবিমান ডিরেক্টলি ভেতরে ঢুকে অ্যাটাক করতে পারে। এমনকি কানাডার মিডিয়া কি দাবি করছে দেখুন, এই হামলায় নাকি গতকাল পাকিস্তানের ভেতর আরও 31 জন মারা পড়েছে। এরা ওদের সেনা নাকি সাধারণ মানুষ নাকি আতঙ্কবাদী সেটা বলা মুশকিল, তবে 31 জন মরেছে, যদিও অ্যাকচুয়াল নাম্বার আরও বেশি হবে। যাই হোক, আমাদের পরবর্তী খবর রয়েছে পাকিস্তানের যুদ্ধবিমানকে, যেখানে রিপোর্ট আসছে যে ভারত কম করেও 4টে পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে। খবর অনুযায়ী এখানে প্রথমে যখন পাকিস্তান ভারতের ওপর অ্যাটাক লঞ্চ করে গতকাল রাতে, তাতে কিন্তু পাকিস্তানের যুদ্ধবিমানও সামিল ছিল। এর মধ্যে আমেরিকার F-16 আর J-17-এর কম্বিনেশন ছিল। আর ভারত পাকিস্তানের ভেতরে সারগোদাতে একটা F-16 শুটডাউন করে। ওদিকে আমাদের দেশের ভেতরে পাঞ্জাবের পাঠানকোটে একটা J-17 আর রাজস্থানের জয়সলমেরেও একটা J-17 শুটডাউন করেছে। তবে সবচেয়ে বেস্ট খবর, যেটা টু বি অনেস্ট আপনাদের মন খুশি করে দেবে, তা হলো শুধুমাত্র পাকিস্তানের যুদ্ধবিমান শুটডাউন হয়নি, বরং ওদের এই যুদ্ধবিমান যে সমস্ত পাইলটরা ওড়াচ্ছিল তারাও ধরা পড়েছে। রাজস্থানে যে J-17 শুটডাউন হয়েছে, তাতে একজন পাইলটকে লোকাল গ্রামবাসীরা ধরেছে, অন্যজনকে কোথায় ধরেছে সেটা এখনও কনফার্ম বলেন। তবে এবারে কিন্তু ভারত ওদেরকে চায়ের সাথে বিস্কুটও খাইয়ে দিয়েছে, যেটা আমাদের জন্য বিরাট বড় সফলতা বলতে পারেন। আমাদের নেক্সট আপডেট এগেইন পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার অ্যাভক্সকে নিয়ে, যাকে ভারত শুটডাউন করেছে। এটা কিন্তু বিরাট বড় সফলতা। এমনকি আমার মতে যুদ্ধবিমান শুটডাউন করার থেকে এটা শুটডাউন করা বেশি গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের বায়ুসেনা আমাদের থেকে এক জায়গায় এগিয়ে ছিল সংখ্যার দিক থেকে, সেটা হলো অ্যাভক্স। আর ভারত গতকাল রাতে ওদের সেই অ্যাভক্স বিমানকেই ডিস্ট্রয় করে একটা নতুন রেকর্ড গড়েছে। শেষ কবে অন্য দেশ শত্রু দেশের অ্যাভক্স মেরেছে
তা খোঁজা মুশকিল, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট, তাই বর্ডারের কাছাকাছি থাকে না। এর মাধ্যমে কিন্তু পাকিস্তানের বাকি যুদ্ধবিমান কোঅর্ডিনেটভাবে ভারতের ওপর অ্যাটাক করা থেকে শুরু করে ভারত থেকে অ্যাটাক হলে তাকে কাউন্টার করার জন্যও এই বিমান সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যদিও বন্ধুরা এখানে এটা স্পষ্ট নয় এই যে অ্যাভক্স শুটডাউন হয়েছে এটা চাইনিজ নাকি ইউরোপিয়ান, তবে যাই হোক ভারতের জন্য একটা বড় সফলতা বলতে পারে। ফাইনালি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চীনকে, যেখানে চীনের সবচেয়ে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল PL-15, যাকে চীনের বেস্ট মিসাইল বলা হয়, সেই PL-15 কত বড় ফেলিয়ার হয়েছে ভারতের বিরুদ্ধে সেটা দেখুন। এগুলো সমস্ত PL-15 মিসাইলের ভিডিও ফুটেজ। খেয়াল করুন পুরো আস্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ ওরা আমাদের যুদ্ধবিমান লক্ষ্য করে এগুলো ফায়ার তো করেছে কিন্তু কোনোটাই আমাদের যুদ্ধবিমানে লাগেইনি। আর ভারতের জন্য সবচেয়ে বেস্ট খবর, এখন যেহেতু আমাদের কাছে 3 থেকে 4টে PL-15 মিসাইল রয়েছে যেগুলো মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে, এগুলিকে খুব ভালোভাবে পরীক্ষা করে চীনের মেইন এয়ার টু এয়ার মিসাইলের পুরো টেকনোলজি ভারত পেয়ে যায়। আর এটা কতটা শক্তিশালী তাও বোঝা যাবে। এরপর এই মিসাইল থেকে পাওয়া ডেটা কাজে লাগে ভারত নিজেদের আরও শক্তিশালী করবে চীনের বিরুদ্ধে। অর্থাৎ টু বি অনেস্ট পাকিস্তান তো ডুবলো, সাথে চীনের হাতিয়ারের সব টেকনোলজিও ভারতকে ধরিয়ে দিয়ে গেল। ফলে গতকাল রাত পাকিস্তানের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটা ছিল।